নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আজকে আমার গুরুত্বপূর্ণ আলোচনা হলো বাব আদাবিস সালাম, সালামের আদব সম্পর্কে, অর্থাৎ সালাম আদান প্রদানের রীতিনীতি। আমরা কীভাবে সালাম দিব, কীভাবে সালাম নিব, এই সালামের আদান প্রদান রীতিনীতি সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। কারণ মুসলমানদের তরিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সালাম। সালাম হলো সবচেয়ে দামি জিনিস। সালাম হলো মুসলমানের পরিচয়। একজন মুসলমান আরেক মুসলমানের মধ্যে পরিচয় হলো সালাম দেওয়া। একজন মুসলমান সালাম দিবে, আরেকজন মুসলমান সালাম নিবে। এবং হাদিসের আলোকে সালামের নিয়ম পদ্ধতি কী, আমরা কীভাবে সালাম দিব, কীভাবে সালাম নিব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال يسلم الراكب على الماشي والماشي على القائد والقليل على الكثير والصغير على الكبير। এখানে সালামের 6টা পদ্ধতি আলোচনা করেছেন এই হাদিস থেকে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইউসাল্লিমুর রাকিবা আলাল মাশি, যারা সাওয়ারি আরোহী ব্যক্তিরা পথচারীকে সালাম দিবে। যে একজন লোক পথ দিয়ে হাঁটে যাচ্ছে, একজন হোক দুইজন হোক, যারা পথ দিয়ে হাঁটে যাচ্ছে তাদেরকে যারা সাওয়ার হয়ে আসতেছে, বা ঘোড়ায় সাওয়ার হোক বা গাদায় হোক বা কোনো যানবাহনও হোক, ওই যানবাহনওয়ালা ব্যক্তি বা সাওয়ারি ব্যক্তিরা পথচারী ব্যক্তিকে সালাম দিবে। এ 1 নম্বর নিয়ম। 2 নম্বর হলো ওয়াল মাশি আলাল কায়েদ, যারা পথচারী বা হাঁটিয়ে আসতেছে তারা বসা ব্যক্তিকে সালাম দিবে। সব পথচারীরা বসা ব্যক্তিকে সালাম দেয়। এক জায়গায় কিছু লোক বসে রয়েছে বা কিছু আসতেছে, তো যারা হাঁটিয়ে আসতেছে তারাই কি ওই যে বসা ব্যক্তিদেরকে সালাম দিবে 2 নম্বরে। 3 নম্বর হলো ওয়াল কালিলু আলাল কাসির, যারা কম সংখ্যক লোক তারা অধিক লোকদেরকে সালাম দিবে। এখানে বিশাল একটা জমায়েত আছে, অধিক লোক আছে, অনেক লোক আছে, বা কিছু লোক হাঁটিয়ে আসতেছে, তাহলে যারা আসতেছে এবং তারাই মানে ওই বৃহৎ লোকদেরকে, বা যারা কম সংখ্যক লোক তারাই কি বৃহৎ লোকদেরকে কী দিবে, সালাম দিবে। ওয়া সাগীরু আলাল কাবীর, 4 নম্বর হলো ছোটরা বড়দেরকে সালাম দিবে। ছোটরা কী দিবে, বড়দেরকে সালাম দিবে। তাহলে এই যে সালামের নিয়ম পদ্ধতি সম্পর্কে আমরা অনেকে অনভিজ্ঞ, আমরা অনেকে জানি না। অবশ্যই সালামের নিয়ম তরিকা, নিয়ম নীতি আমাদেরকে জানতে হবে। আমরা অনেক সময় অনেক ব্যক্তি আছে, আমরা সালাম নেওয়ার জন্য বসে থাকি, সালাম দেওয়ার জন্য আমরা অভ্যস্ত নয়। আর ভাই সালাম যেই দেয় সে হলো বড়, আর যে সালাম নেয় সে হলো ছোটো। অর্থাৎ সালাম যিনি দেয় তার মর্তবা বেশি, মর্যাদা বেশি, আর সালাম যেই নেয় তার মর্যাদা হলো কম। আর সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। তাহলে যেই ব্যক্তি সালাম দিবে সে পাবে 90 নেকি, আর যে সালাম নিবে সে পাবে 10 নেকি। তাহলে যেই ব্যক্তি সালাম দিছে তিনার মর্যাদা বেশি না? অবশ্যই তিনার মর্যাদাই বেশি। এই জন্য আমরা সালাম দেব। সালামের শান্তি, রহমত, দোয়া মুসলমানের তরিকার মধ্যে সালামের খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ। আনা আবি উমামাতা সুদাই ইবনে আজলান আল বাহিলি রাহমাতুল্লাহ আলাইহি قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأ بالسلام قال أول أم قال أولاهما بالله تعالى قال الترمذي هذا حديث حسن। إن أولى الناس بالله, আল্লাহ তাআলার কাছে কোন মানুষ সবচেয়ে প্রিয়? অবশ্যই আওলা নাস বিল্লাহি, ওই ব্যক্তি সবচেয়ে প্রিয়, ওই ব্যক্তি সবচেয়ে নিকটে মান বাদা আহুম বিসালাম, যেই ব্যক্তি মানুষদেরকে সালাম দেয়। বাদা আহুম বিসালাম, যারা সালাম দেয়। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর নিকটতম ওই ব্যক্তি মান বাদা আহুম বিসালাম,
যেই ব্যক্তি প্রথমে সালাম দেয়, যে ব্যক্তিকে প্রথমে কি দেয়, সালাম দেয়, অর্থাৎ যারা প্রথমে সালাম দেয় তারা হলো সবচেয়ে প্রিয়। রাওয়াহু তিরমিজি। আর আন উমামা ইবনে বাহিলি রাহমাতুল্লাহ বলতেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহি আর-রাজুলানি ইয়ালতাকিয়ান আইয়ুহুমা ইয়াবদাউ বিস-সালাম ক্বালা আউলাহুমা বিল্লাহি তাআলা। হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছে, আর-রাজুলানি ইয়ালতাকিয়ান, দুইজন মানুষ পরস্পরে মিলিত হলো। আর-রাজুলানি ইয়ালতাকিয়ান মানে দুইজন মানুষ পরস্পরে মিলিত হবে, তো আইয়ুহুমা ইয়াবদাউ বিস-সালাম, তাহলে এগুলো সর্বপ্রথম কে সালাম দিবে? ইয়া রাসূলুল্লাহ, দুইজন মানুষ পরস্পরে একাত্রিত হলো, এক জায়গায় সমবেত হয়েছে দুইজন, তো কে কাকে সালাম দিবে? ক্বালা আউলাহুমা বিল্লাহি তাআলা, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় যেই ব্যক্তি প্রথমে সালাম দেয়। ক্বালা আউলাহুমা বিল্লাহি তাআলা, যেই ব্যক্তি প্রথমে সালাম দেয় সে হলো সবচেয়ে প্রিয়, সে সবচেয়ে নিকটে। রাওয়াহু তিরমিজি। হাযা হাদিসুন হাসান। এই জন্য এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যেই ব্যক্তি সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি প্রথমে কে সালাম দেয়। আর দুইজন ব্যক্তি এক জায়গায় একত্রিত হলো এবং দুইজনের মধ্যে যেই ব্যক্তি সালাম দেয় সে হলো প্রিয়, কারণ সেই আগে সালাম দিছে আর সেই আল্লাহকে বেশি পছন্দ করে, ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা তার ভিতরে আছে। এই জন্য সেই মানে আগে ভাগে একজন লোকে সালাম দিয়েছে, তার শান্তি প্রদর্শন করছে, তাহলে সেও তো দামি, সে তো সবচেয়ে উত্তম, তাহলে যে সালাম দেয় আগে সে দামি। এই জন্য আল্লাহ রাসূল বলছে। তো অবশ্যই আমরা এই সালাম থেকে বা এই দুইটি হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেয়েছি। প্রথম হাদিস থেকে আমরা সালামের 4টা নিয়ম পেলাম, 4টা তরিকা পেলাম, 4টি পদ্ধতি পেলাম। ওই 4 পদ্ধতির অবশ্যই আমরা সালাম প্রদান করব। আমরা তো সালাম দিই না, সালাম সমাজ থেকে, রাষ্ট্র থেকে, ইউনিয়ন থেকে সালাম উঠে গেছে। না কি সাধারণ মানুষ সালাম দেয়, না আলেম ওলামা একে অপরকে সালাম দেয়, না কোনো পীর মুর্শিদ, কিন্তু সালাম কারো মধ্যে নাই। সালাম এটা কিয়ামত আলামত, কিয়ামতের আগে সালাম উঠে যাবে। তো আজকে মনে হয় যেন সালাম উঠে যাচ্ছে, কিন্তু কিয়ামত গনাই গেছে। এই জন্য মানুষের ভিতরে মোহব্বত বা ভালোবাসা উলফত কীভাবে পয়দা হবে? সালামের মাধ্যমে, আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার মাধ্যমে। তো অবশ্যই আমরা সালাম দিব ইনশাআল্লাহ, সালামের প্রচলন করব। সালাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।